আগামীকাল ঘোষণা হবে নির্বাচনের তফসিল। প্রায় সব ধরনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। দুই উপদেষ্টা পদত্যাগ করে কি তাহলে নির্বাচনে প্রার্থী হচ্ছেন? যদি প্রার্থী হন তাহলে কোন দল থেকে হচ্ছেন? এনে বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়। জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। ইতোমধ্যে আসিফ মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি তার পদত্যাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে না জানালেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাদের পদত্যাগের বিষয়টি জানাবে বলে জানিয়েছেন তিনি এটাও জানিয়েছেন নির্বাচনে প্রার্থী হবেন তিনি। তবেই তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন নাকি এনসিপিতে যোগ দেবেন তা এখনও পরিষ্কার করে জানাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবেন তিনি, কারণ কয়েকদিন আগে তিনি ভোটার হয়েছেন ধানমন্ডি এলাকায়, যা ঢাকা 10 আসনের অধীনে। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আরও একটি আলোচনার জন্ম দিয়েছে এই আসনে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার। যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা 10 থেকে ভোট করার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। তাছাড়া এনসিপিও এই আসনে কোনো প্রার্থী দেয়নি, ফলে তার এই আসনেই লড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে। যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। এদিকে পদত্যাগ করতে যাওয়া অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম রাজনৈতিক পথ এখনও স্পষ্ট নয়। তবে লক্ষ্মীপুর 1 আসনে এনসিপির প্রার্থী না দেওয়াকে অনেকেই ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে রামগঞ্জ অর্থাৎ লক্ষ্মীপুর 1 তার নিজ এলাকা হওয়ায় সম্ভাবনা আরও জোরালো। সাংবাদিকদের তার ভাই মাহবুব আলম আগেই জানিয়েছিলেন রামগঞ্জ থেকে নির্বাচন করার ইচ্ছা মাহফুজ আলমের। লক্ষ্মীপুর 1 আসনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছেন দুজন, দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি এবং ধানের শীষের প্রার্থী সাদাত হোসেন সেলিম। শেষ পর্যন্ত যদি সিদ্ধান্তে অটল থাকেন তাহলে এই দুই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে মাহফুজ আলমকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।